গণঅভ্যুত্থানে প্রাণ হারানো অনেকের মরদেহ মিলছে না এখনো। গাজীপুরের কোনাবাড়িতে নিহত কলেজ ছাত্র হৃদয় তাদেরই একজন, যার মৃত্যুতে ৯ পুলিশ সদস্যের নামে দেয়া হয় অভিযোগপত্র। তবে মামলার এজাহারে তাদের নাম বাদ দিয়ে ঢোকানো হয় সাংবাদিকদের নাম। একই ঘটনার অভিযোগ মিলেছে জয়পুরহাটেও। গেল ৫ আগস্ট গাজীপুরের কোনাবাড়িতে পুলিশের গুলিতে প্রাণ যায় কলেজ ছাত্র হৃদয়ের, যার মরদেহের হদিস এখনও পাননি স্বজনরা। এ ঘটনায় ২৬ আগস্ট কোনাবাড়ি থানায় একটি অভিযোগপত্র দেন তার ফুফাতো ভাই টাঙ্গাইলের গোপালপুরে ইব্রাহিম, যেখানে অভিযুক্ত কোনাবাড়ি থানার এএসআই, এসআই ও কনস্টেবল সহ ৯ পুলিশ সদস্য। ওই দিন অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। এজাহারে ৯ পুলিশ সদস্যকে বাদ দিয়ে অন্তর্ভুক্ত করা হয় আওয়ামী লীগ নেতাকর্মী সহ ৫ সাংবাদিকের নাম। পুলিশের নামে এই মামলা দিয়েছি। এর দিকে যে আমাদের যে ওই সাংবাদিক নাম ধরা যায়, কিছু এলাকার নেতা খাতা নাম বলা যায়। আমি তো নাম দিই নাকি, আমার বাইরের জন্য মারছে, আমি শুধু তার বিচার টাইম চাই। নামগুলো তো আমি জানি না, আর কীভাবে মামলা সাজা যায় আমি জানি না। আমি বলি শুধু সিগনেচার দিচ্ছি। আমাকে ব্যক্তি শত্রুতা কিংবা রাগের বশবর্তী হয়ে কেউ আমাকে এই মামলায় অন্তর্ভুক্তি করেছে। প্রমাণই আছে কারা এই ঘটনাটা ঘটেছে, তো তাদের বিরুদ্ধে মামলাটা হলো না, কিন্তু মামলাটা কেন আমাদের নামে কেন করা হলো? জয়পুরহাটেও সাংবাদিকদের ফাঁসানোর অভিযোগ উঠেছে। ৩১ আগস্ট সদর থানায় হোসাইন আহমেদ নামে এক শিক্ষার্থী অভিযোগপত্র দেন। আসামির তালিকায় আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও নাম দেওয়া হয় ৪ সাংবাদিকের। হোসাইনের অভিযোগপত্রে বলা হয়েছে তার 2 পায়ে গুলি ছোড়ে ১০ নম্বর আসামি আব্দুর রহিম, অথচ তালিকায় ১০ নম্বর আসামি হিসেবে আছেন সাংবাদিক হারুনুর রশিদের নাম। নিজস্ব পেশার যে সততা সেটা আমরা বজায় রাখি। এভাবে যদি মামলা একের পর এক হয় সাংবাদিকদের বিরুদ্ধে, তাহলে আমরা কোথায় যাব? যে সকল সাংবাদিকদের বিরুদ্ধে মামলাগুলো হচ্ছে এগুলো উদ্দেশ্য প্রণোদিত। এই মামলাগুলোতে আমরা সাংবাদিকরা অত্যন্ত উদ্বিগ্ন। স্থানীয় ছাত্র সমন্বয়করা বলছেন বিষয়টি নিন্দনীয় ও বিব্রতকর। কিছু আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছিল, আপনার থানার ভিতরে ছিল, তারা লিড দিছে, আর কিছু আপনার পুলিশ সদস্য, এই কয়জন আমার প্রকৃত আসামি আমি জানি, আমার জানা মতে, কারণ আমি এখানে ছিলাম, স্পটে ছিলাম ওইখানে। সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভিন্ন মামলায় দেখা যাচ্ছে সাংবাদিক, ছাত্র জনতা সহ বিভিন্ন জনসাধারণের যারা আমাদের ছাত্র আন্দোলনের পক্ষে ছিল, ব্যক্তি উদ্দেশ্য হাসিলের জন্য তারা এ সকল লোকের নামে মামলা করছে। আমরা তীব্র প্রতিবাদ জানাই। তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তির কথা জানান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আমাদের মেট্রোর বাহিরের পোশাকের কিছু লোকজন দেখা গেছে ভিডিওতে, এটা আমরা তদন্ত করতেছি। অবশ্যই আমরা তদন্ত করে প্রকৃত দোষী যারা তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। আশ্বস্ত করতে চাচ্ছি যে প্রকৃত তদন্ত করে যারা জড়িত না, অবশ্যই তারা আমরা তদন্তের বাইরে রাখবো। নির্দোষ কাউকে হয়রানি করা হবে না বলেও আশ্বাস দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তানিম রহমান, চ্যানেল 24।